নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরায় সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেক সপ্তাহের ন্যায় মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দিনটিকে ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই দিনটার নাম হচ্ছে জুমআ তথা আজকের দিনটা। সারা বছরে বিশ্বনবীর তরফ থেকে মুসলিম উম্মার জন্য দুটো ঈদ দেওয়া হয়েছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আর তৃতীয় একটা দিন প্রত্যেক সপ্তাহে যেটাকে দেওয়া হয়েছে সেটাকে বলে জুমআ তথা আজকের দিন। আজকের দিনের এই বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়টা, যেটা মুসলিম জাতির কল্যাণার্থের জন্যই এবং মুসলিম জাতিকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য মহান সত্তা আলোচনার পক্ষ থেকে বিশ্বনবীর মাধ্যমে এই দিনটাকে ঘোষণা করা হয়েছে। কেন আজকে আলোচনাও হবে এবং সঙ্গে সঙ্গে সালাত আদায় করাও হবে। দেখেন, প্রতিদিন কিন্তু আমরা জোহরের নামাজ পড়ি 4 রাকাত, কিন্তু আজকে 2 রাকাত কেন? কারণ গুরুত্ব আছে এটা যে 2 রাকাত যেমন সালাত, ঠিক তদ্রূপ একইভাবে একটা খুতবার ব্যবস্থা আছে, যেখানে মুসলিম জাতি এই দিনটাকে সার্বিকভাবে ইসলাম শিক্ষা অর্জনের জন্য তারা মগ্ন থাকবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনটিকে কবুল করে নাও, সকলে বলি আমিন। এই জুমার দিন এমন একটা দিন যেই দিনে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, সুনান তিরমিজির কিতাবুস সুন্নাহর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, তাহলে সেই দিনে কেউ যদি মৃত্যুবরণ করে তাকে এই দিনের কবরের আযাব মাফ করে দেওয়া হয়। বিশেষ একটা দিন জুম্মার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিনে এমন একটা গুরুত্ব আছে, যে সময় বান্দা যে দোয়া করবে সে দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার। এই সময়টা কখন এটা নিয়ে ইখতিলাফ থাকলেও সার্বিকভাবে বোঝা যায় যে ইমাম সাহেব যখন এই মিম্বারে দাঁড়িয়ে পড়বে ঠিক ওই সময় থেকে একদম আসরের সূর্য যখন শেষ, সেই সময় পর্যন্ত একটা সময় আছে। এই সময় আপনি যে দোয়া করবেন ঠিক সেই সময় একটা মুহূর্ত আছে যে লাইলাতুল কদরের যেমন ফজিলত, ঠিক অমন ফজিলত আপনার আমলনামাতে লেখা হবে। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিনে বিশ্ব নবীর প্রতি সবচেয়ে বেশি বেশি দরুদ পড়ার কথা আসছে। তাই এই দিনটাকে আমরা বিশেষ করে ইবাদতে লাগিয়ে দেবো, ইবাদতে মনোযোগ দিব, কেননা এই দিনটার ইবাদতের গুরুত্ব অনেক বেশি। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেটা মিসকাত আল মাসাবি কিতাবুল জুমআ হাদিস নাম্বার 1360 থেকে পরপর 1390 পর্যন্ত জুমার ফজিলত প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। বিশ্বনবী বলছেন যে জুমার দিন এমন একটা দিন যেই দিন কোনো মানুষ যদি বাড়ি থেকে খুব সুন্দর করে ওযু করে তারপরে পায়ে গুটি গুটি পায়ে হেঁটে আসবে, আসার পর মসজিদে যদি প্রথম ওই ব্যক্তি মুসল্লি হয়, তাহলে একটা কুরবানি মানে উট কুরবানি করলে যেমন নেকি হয়, একটা কবুলযোগ্য উট কুরবানি করলে যেমন নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রথম ব্যক্তির জন্য ওই সওয়াব তথা ওই নেকি লিখে দেওয়া হয়। জুমার দিন মসজিদ যখন খোলা হয়, জুমার ওয়াক্ত চলে আসে, আল্লাহ আসমান থেকে ফেরেশতাকে অবতীর্ণ করে দেয়। মসজিদের চতুর্কোণে তারা বসে থাকে, কোন মুসল্লি সর্বপ্রথম আসে আর সেই মুসল্লির নামে এই সব সবগুলো লিখতে থাকে। দ্বিতীয় যে ব্যক্তি জুমার দিনে আসবে খুব সুন্দর করে নেকির উদ্দেশ্যে সালাত আদায়ের জন্য, ওই ব্যক্তির জন্য গরু কুরবানি করলে যত নেকি আল্লাহ তত নেকি ওই ফেরেশতার মাধ্যমে লিখে দেয়। আলহামদুলিল্লাহ। তৃতীয় যে ব্যক্তি আসবে জুমার দিন, ওই ব্যক্তির জন্য একটা ছাগল, চতুর্থ জন ওই ব্যক্তির জন্য একটা মুরগি, তারপর একটা ডিম। এইভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন জুমার দিনে সার্বিকভাবে যে মানুষগুলো প্রথমে আসবে তাদের জন্য অবশ্যই একটা কুরবানি করলে যত নেকি হয় তত নেকি লিখতে থাকে ফেরেশতা মণ্ডলীরা। এক পর্যায়ে তারা যখন দেখছে না সকলে চলে এসেছে, তখন তারা মসজিদের কোনায় কোনায় তারা নিজেরও বসে যায় জুমার খুতবা শোনার জন্য। মানে আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করছে যে মসজিদের আশেপাশে এখন ফেরেশতা দিয়ে পরিপূর্ণ আছে।
আমাদের মধ্যে ফেরেশতা আছে চারিপাশে। কেন? তারা মসজিদের এই খুতবা তারা উপভোগ করবে, তারা সলাতে আমাদের সঙ্গেই শামিল হবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, আজকের এই জুমাটিকে আমাদের কবুল করে নাও, আমিন। আজকে যে বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং মুসলিম উম্মাকে ইসলামী শরিয়া বুঝতে যেটা অনেকটাই সুবিধা করবে এবং আমাদের মধ্যে যত রকমের মতনৈক্য, মতপার্থক্য, বিভাজন সমস্ত কিছু দূর করার জন্য আমি মনে করি আজকের এই খুতবাটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। কেন মুসলিম উম্মা আজ গোটা বিশ্বজগতে 170 কোটি হওয়ার পরেও মুসলিম উম্মার মধ্যে যে অনৈক্য, এই অনৈক্যর মূল কারণ যে ইসলামী শরিয়াকে যথার্থভাবে না বোঝার কারণ। আজকে যে বিষয়ে আলোচনা করব বিদআত, কি বললাম? বিদআত। আজকে বিদাত, এর মধ্যে ওই বিদাতটাকে নিয়ে আলোচনা করব যে বিদাতটাকে নিয়ে সমাজের সবচাইতে বেশি কুসংস্কার ঢুকে আছে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমরা যদি কোনো ব্যক্তিকে বলি যে মৌলভী সাহেব, আপনি আপনার বাবা মারা গেছে, এই যে 40টা খানা দিচ্ছেন, কেন দিচ্ছেন? এটা তো বিদাত, এটা আল্লাহ রাসূল করেননি, এটা সাহাবীরা করেননি, তাবিরা করেননি, 4-4টে ইমামও করেনি, আপনি কেন করছেন? এটা তো বিদাত। দেখুন, উনি কিন্তু আমাদের কথাটাকে গ্রহণ করে নাই। উনি বলেন জি, যে আপনি ঠিক বলেছেন, এটা আল্লাহ রাসূল করেনি, সাহাবীরা করেনি, তাবাইন করেনি, 4-4টে ইমামের ফতোয়া অথবা আমল থেকে প্রমাণিত নয়, এটা অবশ্যই বিদাত। তিনি স্বীকার করে নেওয়ার পরে আরেকটা কথা বলে, তো মনে রাখবেন সব বিদাত কিন্তু খারাপ নয়। তখন বলে এটা বিদাত, তবে এই বিদাত বিদাতে হাসানা বলে, কি বলে না? বলে। উনি কিন্তু স্বীকার করে নিচ্ছেন এটা বিদাত, তারপরে বলছে বিদাত হলেও এই বিদাতটা বিদাতে হাসানা। আপনি কেন মিলাদ করেন? এটা তো রাসূল করেনি, সাহাবীরা করেনি, তাবাইন করেনি, এটা দীর্ঘ ইসলামের ইতিহাসে 700 বছর ছিল না, কেন করছেন? এটা তো বিদাত। উনার উত্তর আবারও, জানি এটা বিদাত, তবে এই বিদাত বিদাতে হাসানা, মানে উত্তম বিদাত। তথা বোঝা গেল যে তারা কমপক্ষে আমাদের আলোচনার জন্য অনেকটা সুবিধা করে দিয়েছে। কেন? তারা অন্তরে স্বীকার করে নিয়েছে এটা বিদাত। কিন্তু বিদাতকে তারা দুই ভাগে ভাগ করেছে, একটা বিদাতে হাসানা আর একটা বিদাতে সাইয়্যা। হাসানা মানে উত্তম, আর সাইয়্যা মানে খারাপ, নিকৃষ্ট। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবেন যে ওই ভাই যারা বিদাতে হাসানা এবং বিদাতে তাদের মধ্যে একের সঙ্গে আমরা একমত, কোনটা? যে বিদাতে সাইয়্যা, খারাপ বিদাত। তাহলে তাদের সঙ্গে আমাদের যে মতপার্থক্য কিন্তু বিদাত নিয়ে নয়, কি নিয়ে? বিদাতে হাসানা নিয়ে। মতপার্থক্য কি নিয়ে? বিদাত নিয়ে নয়, বিদাতে হাসানা নিয়ে। কেন? বিদাতকে তারা যেহেতু দুই ভাগে ভাগ করেছে, একটা সাইয়্যা একটা হাসানা, তো সাইয়্যাকে তারাও খারাপ কাজ বলছে, আমরা খারাপ কাজ বলছি, তার মধ্যে একটা বিদাত রয়ে গেল, তার নাম হচ্ছে বিদাতে হাসানা। এখন তাদের সঙ্গে আমাদের এই মতপার্থক্য যদি আমরা দূর করতে পারি, আমাদের সমাজ থেকে যত রকমের বিদাত আছে সবগুলোকে উৎখাত করা সম্ভব। আসেন আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয়ভাবে শুধু আজকে এই টপিকে আলোচনা করব যে দিন ইসলামে বিদাতে হাসানা এটা তৈরি করা কি অনুমোদিত? যদি আমরা এটা যদি করি কোরআন এবং হাদিস দ্বারা যে বিদাতে হাসানা শরীয়তে তৈরি করা বৈধ নয়, তার মানে বোঝা যাবে যে তাদের দাবি ভুল এবং আমরা যেটা আছে এটা সত্য, এবং তারা যেন পবিত্র কনসেশনার আলোকে আমাদের এই দাবি, অথবা তাদের দাবি যদি আমরা ভুল প্রমাণ করতে না পারি, ইনশাআল্লাহ আমরা তাদের দাবি আমরা মানতে রাজি আছি বা প্রস্তুত আছি। আসেন আমরা প্রথমেই দেখার চেষ্টা করি বিদাত এই শব্দের আবিধানিক অর্থ কি। বিদাত যদি লুগাতে মানা দেখেন, বিদাত মানে নতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমপক্ষে 99টি নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আল-বাদি। আল্লাহ একটা নাম আল-বাদি। পবিত্র কোরআন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআত এই শব্দটা কয়েকবার ব্যবহার করেছে বিভিন্ন শব্দ দিয়ে। তার মধ্যে একটা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 117 এবং সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 101-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সে আল্লাহ যিনি আসমান আর জমিন
কোনো নমুনাবিহীন সর্বপ্রথম সৃষ্টি করেছি। এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য আল বাদি এই শব্দ ব্যবহার করেছে, মানে বিদা এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছে। ঠিক একইভাবে বিশ্ব নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাদি বা বিদা এই শব্দটা ব্যবহার করেছে। সূরা আহকাফ খুলবেন সূরা 46 আয়াত নম্বর 9, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে রাসূল আপনি তাদের জানিয়ে দেন যে আমি কোনো রাসূল নই, আমি কোনো নতুন রাসূল নই। আমার পূর্বেও অসংখ্য নবী রাসূল তারা এসেছে, এই ইসলামের দাওয়াত ইসলামের বাণী তারা প্রচার করেছে, আমি যে প্রথম রাসূল এমন নয়। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজেকে বাদি মানে নতুন নমুনাবিহীন কোনো জিনিস তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদি শব্দ ব্যবহার করেছে নিজের জন্য। দুই, বিশ্ব নবীকেও আল্লাহ বাদি এই শব্দ দিয়ে উল্লেখ করেছে। মানে বোঝা গেল বিদআহ বা বিদআত এর আবিধানিক অর্থ যে নতুন কিছু তৈরি করা, নমুনাবিহীন। এটা যে শরঈ অর্থ নেন যে বিদআত কাকে বলে, তাহলে আমাদেরকে দুটো জিনিস ক্লিয়ার হতে হবে। এক, বিদআত ওই জিনিসকে বলে, ওই আমলকে বা ওই কর্মকে যেটা আল্লাহ বলেন নাই, বিশ্বনবীর আমল আদেশ নির্দেশ দ্বারা প্রমাণিত নয়, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল আদেশ নির্দেশ দ্বারা প্রমাণিত নয়, এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয়, এমন কোনো আমল এবং এমন কোনো আকীদা যদি শরীয়তে নতুন কেউ তৈরি করে নেকির উদ্দেশ্যে, এটাকে বলা হয় বিদআত। সংজ্ঞাটা বুঝতে হবে। যদি সংজ্ঞা না বুঝি আমরা যে কোনো জিনিসকে বিদআত বলে দিব। বিদআত ওই জিনিসকে বলে যে এমন কোনো আমল অথবা আকিদা যেটা আল্লাহ পবিত্র করেন বলে নাই, বিশ্বনবীর আদেশ নির্দেশ উপদেশের মাধ্যমে বলে নাই, সাহাবীদের আমল উপদেশ এবং নির্দেশের মধ্যে পাওয়া যায় না, এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয়, এমন কোনো আকিদা বা এমন কোনো আমল নেকির উদ্দেশ্যে কেউ যদি তৈরি করে শরীয়তের মধ্যে, এটাকে বলা হয় বিদআত। যখন আমরা এমনটাই সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, ঠিক এক সময়তে এক পর্যায়ে কিছু কিছু ভাই আমাদেরকে বলে যে নতুন কিছু তৈরি করা এটা যদি বিদআত হয়, তো এই যে সামনে মাইকটা আছে বিশ্বনবীর যুগে ছিল না, এটা তো বিদআত। এই যে তুমি হাতে ঘড়ি পরেছো বিশ্বনবীর জামানায় ছিল না, এটা তো বিদআত। এই যে উপরে ফ্যান ঘুরছে এটা বিশ্বনবীর জামানায় ছিল না, এটা তো বিদআত। এই অভিযোগ তারা করে কি করে না? অবশ্যই করে। আমরা বলি যে ভাই এগুলো বিদআত নয়। কেন? এখন কোনো ব্যক্তি কি আমরা বলুন তো, আমরা যখন ঘড়িটা পরি হাতে, আমরা কি বলি যে ঘড়িটা কেউ যদি 5 বছর এই ঘড়ি পরে নামাজ পড়ে তাহলে সে 3টে হজের সমান নেকি পাবে? এরকম নেকির কোনো তারতম্য থাকে না। কেউ কি এ বিশ্বাস করে যে আমরা যদি ফ্যানওয়ালা মসজিদে নামাজ পড়ি 1 ওয়াক্ত তাহলে 50 ওয়াক্তের নেকি বেশি পাবো, আমরা এসিতে পড়লে আমরা 60 ওয়াক্তের বেশি নেকি পাবো? তাহলে বোঝা গেল এটা ইবাদতের জন্যও নয়, এবং পাশাপাশি এতে নেকির কোনো তারতম্য নেই। এই জন্য এগুলোকে বিদআত যারা বলছে এটা তাদের একটা ভুল ধারণা। কেন? বিদআত হবে নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, যেটা তো বৃদ্ধি করে। কিন্তু কেউ ঘড়ি কিন্তু নেকির উদ্দেশ্যে পড়ে না। কেউ কিন্তু বলে না যে যদি কেউ বিমানে চড়ে যদি হজ করতে চায় বা যায় তাহলে একবার হজ করলে 10টা ওমরার সমান বেশি নেকি পাবে, এরকম কিছু আছে? নাই। কেউ কি এ বিশ্বাস করে যে কেউ কাঁচা মসজিদে নামাজ পড়লে, এই কাঁচা মসজিদে নামাজ পড়ার চাইতে টাইলসওয়ালা মসজিদে যদি নামাজ পড়ে তাহলে বেশি নেকি আছে? কেমন আকীদা বিশ্বাস আছে? জি না। তার মানে এগুলো কিন্তু বিদআত নয়। কেন? নেকির কোনো তারতম্য ঘটছে না। আসেন আমরা বোঝার চেষ্টা করি। যেসব ভাইরা বলে যে না তারপরেও বিদআতে হাসানা এটা বৈধ। বিদআতে হাসানা মানে কি? ভালো বিদআত, যে বিদআত ভালো। এখন দেখা যাক যে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে দ্বীন ইসলামে বিদআতে হাসানা এটা তৈরি করা অনুমোদিত না নিষিদ্ধ? আজকে আমি ইন টোটাল 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। 8টা পয়েন্ট। এই 8টা পয়েন্টের মাধ্যমেই, এই 8টা উসুলের মাধ্যমেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এতটাই যে দ্বীন ইসলামে বিদআতে হাসানা তৈরি করা বৈধ নয়।